আসসালামু আলাইকুম। আমার কাছ থেকে একটা আপু বলেছিল যে আমি বিস্কিট যে বানাই, সৌদি আরবে মামুন বলে আর বাংলাদেশে বিস্কিট বলবে। তো সেই বিস্কিটের খেজুরটা আমি কি যে মাখিয়ে নিয়েছি, তো সেটা আমি আজকে আপুর উদ্দেশ্য করে বানাবো। এই যে দেখতে পাচ্ছেন খেজুর, আমি ছাড়িয়ে নিয়েছি এবং এই যে এই পাউডারটা দেখতে পাচ্ছেন। এখন বলুন এই পাউডারটা কি? এটা হচ্ছে ডালচিনি আছে না, আমরা যে গোস রান্না করলে গোসে দিই, এই ডালচিনি 3 চামচ দেব। ডালচিনির গুঁড়া আর কি এটা। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাউনের গুঁড়া। জাউন সবাই চিনি, জিরার মতো দেখতে, পান দিয়ে খাওয়া হয়। জাউনের গুঁড়া দিয়ে নেব 2 চামচ। তারপরে নেব শাহি জিরার গুঁড়া প্যাকেটে 2 চামচ। দিয়ে নেব তিল। এই তিলটা আমরা সবাই চিনি, 3 চামচ। দিয়ে নেব জায়তুন তেল, আন্দাজে দিয়ে নেব আর কি, বেশি দেব না। তারপরে 1 চামচ ডালটা দিচ্ছি। দিয়ে এখন সুন্দর করে মাখিয়ে নেব। খেজুরটা আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন বিস্কিট বানানো শুরু করে দেব। এখানে দেখতে পাচ্ছেন আটাগুলো আমি বানিয়ে নিয়েছি। যা যা দেওয়া হয়েছে ওখানে শুধু ডালচিনিটা দেওয়া হয়নি। আর এখানে দেওয়া হয়েছে বাড়তি গুঁড়ো দুধ আর কালাই জিরা, গুঁড়ো দুধ, কালাই জিরা আর খামির। এই 3টা জিনিস বাড়তি দেওয়া হয়েছে আটার সাথে। আর এখানে আমি যে যে মশলা দিয়েছি সেটাই দেওয়া হয়েছে, শুধু ডালচিনিটা বাদ দিয়ে। আমি বানানো শুরু করে দিয়েছি। এত এরা খায় কি করে নিজেও বুঝতে পারি না, এত খায়। বানানো শেষ করে ফেললাম, এখন ভাজবো। বানিয়েছি, এখন ভাজবো। আগে থেকে চুলা গরম হতে দিয়েছিলাম, চুলা গরম হয়ে গেছে মাশাআল্লাহ। দেখে নেব নিচের ভাগটা হয়েছে কিনা। হয়ে গেছে, একটু কালার, হালকা একটু কালার হতে হবে। তারপর উপরের কালার হওয়ার জন্য নিচে আর কি দিতে হবে। নিচের শ্রেণীটা ভাজা হয়ে গেছে। গরম দেখতে পাচ্ছেন, বড় বক্স দিয়ে কতগুলো বানানো হয়েছে। আমি একটা ভেঙে দেখে দিলাম বিস্কিটের ভিতরটা কেমন।